আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান তুষার স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের ওয়েব সিরিজে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কল করতে হয়, প্যারামিটার কি, কিভাবে প্যারামিটার কাজ করে এটা। তো আমরা দেখব আজকে এক বা একাধিক প্যারামিটার নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং অবজেক্ট কি, কিভাবে অবজেক্ট কাজ করে সেটা। তো একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা তো আমরা জানি অবশ্যই। একটা ফাংশন নামে কিওয়ার্ড আছে ফাংশন, এবং হচ্ছে ফাংশনের একটা নাম দিতে হবে। সাপোজ আমি একটা নাম্বার নামে ফাংশন নিলাম, এরপর হচ্ছে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আমরা যেহেতু এক বা একাধিক বা দুইটা প্যারামিটার নিব এখন, তো সেটার জন্য হচ্ছে আমরা এখানে দুইটা প্যারামিটারের নাম দিই, নাম 1 এবং হচ্ছে নাম 2। এখন হচ্ছে এই নাম 1 এবং নাম 2 কে আমরা কনসোল লগ করি, console.log। জাস্ট আমরা দেখি যে আমাদের দুইটা প্যারামিটার কিভাবে নিতে হয় সেটা আমরা দেখতেছি। নাম 1 কমা হচ্ছে নাম 2। এখন দেখেন দুইটা প্যারামিটার নিলে কিন্তু একটা প্যারামিটার পরে হচ্ছে আরেকটা প্যারামিটার নিলে মাঝখানে হচ্ছে একটা কমা দিতে হয়। এখন এইটাকে আমরা তো হইলো মানে একটা প্যারামিটার নেওয়া হলো, একটা ফাংশন ডিক্লেয়ার করবো। এখন ফাংশনটাকে আমাদের কল করতে হবে। তো আমরা কল করি নাম্বার এবং হচ্ছে এইখানে হচ্ছে দুইটা ভ্যালু দিয়ে দিই, ফার্স্ট ভ্যালু দেন কমা হচ্ছে সেকেন্ড ভ্যালু। এখন যদি আমরা এটাকে আউটপুটটা দেখি, দেখেন 15 and 12 আমাদের কিন্তু মানটা দেখাচ্ছে। তো এটাকে আরেকটা ওয়েতে করা যায়। সাপোজ আমি এখানে সরাসরি হচ্ছে মানটা দিয়ে দিছি, এখন হচ্ছে আমরা সরাসরি নামটা না দিয়ে এই দুইটাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেই ভেরিয়েবল দিয়ে কিন্তু মানটা রাখতে পারি, এবং ভেরিয়েবলের যে নামটা সেই নামটা এখানে আমরা কিন্তু কল করতে পারি। সাপোজ ধরেন এখানে আমি লিখি ভেরিয়েবল ধরেন নাম্বার 1 and হচ্ছে এখানে 12 and হচ্ছে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি হচ্ছে নাম্বার 2, এখানে 16 দিলাম। এখন হচ্ছে এই যে নাম্বার 1 আছে এই ভেরিয়েবলের নামটা এখানে আমরা কল করে দিব, এরপর হচ্ছে নাম্বার 2। তো এখন যদি আউটপুটটা দেখি, সেম আউটপুটটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, এখন এইটারও কিন্তু এরকম সরাসরি না লিখে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং ভেরিয়েবলের মাঝখানে হচ্ছে এটাকে আমরা রাখতে পারি। একটা ভেরিয়েবল সেটা হচ্ছে টোটাল নাম্বার, এরকম একটা দিলাম। এখন আমরা যদি দেখি আমাদের কিন্তু মানটা দেখাবে। তো এটা কয়েকটা ওয়েতে করা যায়, আমি মাত্র দুইটা ওয়ে দেখালাম। এইগুলো আস্তে আস্তে মানে এইগুলো তো হচ্ছে একদম ছোট লেভেলের জিনিস। আস্তে আস্তে যখন আমরা বড় লেভেলের দিকে যাব, মানে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যাব, এইগুলো আপনাদের কাছে একদম মানে পানির মতো সহজ মনে হবে। তো জাস্ট একটু দেখেন আর প্র্যাকটিস করেন, আর যারা আগে থেকে বুঝেন তারা তো বুঝেনি। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেই, আর একটু দেখে ফেলি। ফাংশন নিলাম, ফাংশন নামে কিওয়ার্ড এবং ফাংশনের নাম দিই ধরেন সাম। এরপর হচ্ছে এখানে আবার নাম 1 দেন কমা হচ্ছে নাম 2। এখানে প্যারামিটার যে কোনো নামে আপনি দিতে পারেন, আমি জাস্ট নাম 1 নাম 2 দিলাম। এরপর হচ্ছে দুইটাকে আমরা যোগ করব। যোগ করার জন্য হচ্ছে এখানে একটা ভেরিয়েবল নেই, যেটাকে নাম দিলাম হচ্ছে টোটাল। এরপর হচ্ছে এখানে দুইটাকে আমরা যোগ করব, যে নাম 1 প্লাস হচ্ছে নাম 2। আর এই মানটা যেহেতু আমাদের পেতে হবে, মানে আমাকে এই মানটা যদি মানে রিটার্ন করতে হবে,
আর আমরা যদি এই মানটাকে রিটার্ন না দেই তাহলে কিন্তু আনডিফাইন্ড বা একটা কিছু এরর আমাদেরকে দিবে। দেখি আমাদের কি এররটা দেয়। আমরা এখানে রিটার্ন করলাম না, দেন এখানে আমরা ফাংশনটাকে কল করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটাকে দিই টোটাল নাম্বার। এরপর হচ্ছে ফাংশনটাকে কল করি, দেন হচ্ছে আমরা দুইটা মান এখানে দিয়ে দিই। দেখেন আমাদের কিন্তু এখানে কোনো মানে কিছুই দেখাচ্ছে না, কারণ কি আমরা এখানে কিন্তু রিটার্ন করি নাই। আমরা যদি এখন এখান থেকে রিটার্ন করে দিই, আচ্ছা সরি, আমরা এখানে কনসোল লগই করে দিই, console.log টোটাল নাম্বার। এখন দেখি আমাদের কি দেখাচ্ছে, এটা একটু ক্লিয়ার করে নিই। আর এই বেটাকে একটু সরাই নিই। দেখেন এই যে আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ কেন আনডিফাইন্ড দেখাচ্ছে, এই যে আমরা কনসোল লগ করছি এখানে কোনো ভ্যালু পাই নাই, মান পাই নাই, কারণ কি এটার মানটা একটু আমরা রিটার্ন করে নেই, এখানে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন করবো কাকে, এই যে টোটাল যে আছে টোটালটাকে আমরা রিটার্ন করলাম। এখন দেখেন আমাদের কিন্তু দুইটার যোগফল আমাদেরকে দেখাচ্ছে যে 27। আপনারা যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা আমার বোঝাতে যে বুঝতেছেন যে আমি বুঝাতে পারতেছি না আপনাদের, বা আমার কন্টেন্টটা আপনারা বুঝতেছেন না, সেই ক্ষেত্রে আপনারা গ্রুপে একটা পোস্ট করতে পারেন যে কি জিনিসটা বুঝেন নাই, সেটা আমি গুগল মিটে এসে আবার সরাসরি আপনাদের প্রবলেমটা সলভ করার ট্রাই করবো। আমার যদি কোথাও ভুল হয়, কারণ আমি নতুন শিখতেছি, তো সেই ভুলটাও ধরিয়ে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করতেছি, যাতে পরবর্তীতে এই ভুলটা আমি সংশোধন করতে পারি আর না হয়। আর আমি ছাড়াও আরো দুজন ট্রেনার আছে, আমি যে আমার কন্টেন্ট যদি আপনারা বুঝতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা বলবেন, একটা গ্রুপে পোস্ট করেন, আমাদের আরো দুজন ট্রেনার আছে, তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ধরুন এই জিনিসটা আরেকবার একটু করে ফেলি, তাহলে যাতে একটু বুঝতে সুবিধা হয়। ধরেন কি করা যায়, আচ্ছা একটা ফাংশন ক্রিয়েট করে গে, এরপর হচ্ছে মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আমরা হচ্ছে দুইটা নাম্বারের গুণ করব। আচ্ছা এখানে দুইটা নাম্বার দিই, নাম্বার 1 কমা আছে নাম্বার 2, দেন এখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটাকে হচ্ছে টোটালি দিলাম, টোটাল, দেন হচ্ছে এই যে নাম্বার 1 ইনটু হচ্ছে নাম্বার 2। দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি বারবার করতেছি যাতে আপনাদের বুঝতে প্রবলেম হয়, ভুলে না যান, আপনারা একটু প্র্যাকটিস করলে এটা আর ভুলবেন না। এরপর হচ্ছে এই মানটাকে আমাদের রিটার্ন করতে হবে, না হলে কিন্তু আনডিফাইন্ড দেখাবে। কাকে রিটার্ন করবো, এই যে টোটাল যে লেখা আছে এই দুইটার মান যে এইখানে জমা হবে এইটাকে আমরা রিটার্ন করতেছি, যাতে এই ফাংশনটাকে কল করলে আমরা এই ভ্যালুটাকে পাই, সেই জন্য। তো এইখানে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নিব, সেই ক্ষেত্রে এটার নাম দিই, কি নাম দেওয়া যায়, আচ্ছা টোটাল ধরেন নাম্বারই দিলাম, আগে নামটা এখানে দিতেছি। এরপর হচ্ছে আমরা এইখানে কল করব ফাংশনটাকে, দেন এখান থেকে হচ্ছে দুইটা আমরা মান ভ্যালু এখান থেকে আমরা সেন্ড করব, দুইটা ভ্যালু এখান থেকে দিয়ে দিলাম, এবং হচ্ছে এখন হচ্ছে এই দুটাকে আমরা কনসোল লগ করি। লগ হচ্ছে টোটাল যে নাম্বারটা আছে এটাকে আমরা কনসোল লগ করলাম, দেখেন এখন আমাদের ভ্যালুটা দেখাচ্ছে 30। আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে তো আমাদের গ্রুপ আছে, আপনারা পোস্ট করেন, যতদূর সম্ভব হচ্ছে আমি না করলে আমাদের টিম আছে, তারা আছে আপনাদের প্রবলেমটা সলভ করবে। ফাংশন তো মোটামুটি গেল, আমরা এটা একটু কমেন্ট করে রাখি। তো আমরা একটু দেখে ফেলি অবজেক্ট জিনিসটা কি। ধরেন সাপোজ হচ্ছে আপনার একটা ফোন আছে, ফোনের কিন্তু একটা নাম থাকে, স্যামসাং, শাওমি, ওপো, ভিভো, এরকম। কারণ আপনার স্যামসাং ফোন আছে, স্যামসাং ফোনের 4টা ক্যামেরা আছে, 64 মেগাপিক্সেল একটা ক্যামেরা, আর একটা হচ্ছে 8 মেগাপিক্সেল, বা আপনার ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চিস, বা আপনার 5000 mAh এর ব্যাটারি আছে, এরকম বিভিন্ন কিন্তু
যে বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলাকে একসাথে এক জায়গায় রাখাকেই ধরেন অবজেক্ট বলে। সাপোজ সহজ কথায় যেটাকে আমি আপনাদের বোঝানোর স্বার্থে একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ কি দেওয়া যায়, ধরেন একজন স্টুডেন্ট কিন্তু আইডি থাকে, তার একটা নাম থাকে, সে কোন ক্লাসে পড়তেছে, তার একটা নাম্বার থাকে, সবকিছুকে একটা জায়গায় স্টোর করে রাখাকেই ধরেন অবজেক্ট বলে। সহজ কথায় একটু বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিলাম আর কি। ধরেন এটা আমরা সরাসরি দেখি তাহলে হচ্ছে আর একটু বুঝতে পারবো। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটার নাম দিলাম ধরেন স্টুডেন্টই দিলাম, স্টুডেন্ট। এবং অবজেক্ট ডিক্লেয়ার করার জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। স্টুডেন্ট নাম দেওয়ার পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ধরেন স্টুডেন্টের একটা আইডি আছে, এরপর হচ্ছে ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পর হচ্ছে এখন একটা আইডি আমরা দিলাম, 2 সংখ্যারই দিই। এরপর হচ্ছে একটা কমা। এখন স্টুডেন্টের একটা নাম আছে, আমরা একটা নাম দিই। নামটা কি হবে, ধরেন ফার্স্ট সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। ধরেন হাবলু। তার একটা ফোন নাম্বার আছে, সাপোজ এখানে আরেকটা অবজেক্ট লেখার জন্য হচ্ছে করতে হবে, কমা দিতে হবে মাঝখানে। ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা কি, একটা ফোন নাম্বার দিই, একটা ফোন নাম্বার আমরা দিলাম। সাপোজ তার একটা পরীক্ষার একটা মার্ক আছে, সে একটা ভালো মার্ক পাইছে, সেই ক্ষেত্রে হচ্ছে 91 পাইছে। আচ্ছা, এখানে আমরা আর শেষের মানটার পরে দিতে হবে না, কমা দিতে হবে না, এবং সেইখানে আমরা শেষ করলাম। এটা হচ্ছে তার, এই যে দেখেন স্টুডেন্টের একটা আইডি, তার একটা নাম আছে, ফোন নাম্বার আছে, মার্ক আছে, এই সবগুলো গুণাবলী নিয়ে হচ্ছে একটা অবজেক্ট। আমরা যদি এইটাকে কনসোল লক করে দেখেন, আর এটার ভ্যালুটা বা এটার মানটা কিভাবে আমাদেরকে দেয় আউটপুটে, আমরা এটা একটু দেখি। লগ, এই জিনিসটা এখনো যদি না বুঝেন অবজেক্ট জিনিসটা কি বা কেন ব্যবহার করবো, এইগুলো পরবর্তীতে নেক্সট টাইমে অ্যাডভান্স লেভেলের দিকে যে সময় যাব আমরা সবকিছু বুঝতে পারবো। এখন জাস্ট এই জিনিসটা দেখে রাখেন যে অবজেক্ট নামে একটা কিছু একটা আছে, এটা আমাদের নেক্সট টাইমে কাজে লাগবে, জাস্ট এটা দেখে রাখেন। তো আমরা যদি এটাকে কনসোল লগ করি, দেখেন আমাদের কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলা মান এখানে দিচ্ছে। তো আমার তো এমনও হইতে পারে যে আমার সম্পূর্ণ অবজেক্টটাকে প্রয়োজন নাই, জাস্ট অবজেক্টের একটা প্রপার্টি ভ্যালু আমাদের প্রয়োজন। ধরেন স্টুডেন্ট নামে যে অবজেক্ট আছে সেটার আর নামটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে কি করবেন, এখানে কনসোল ডট লগ স্টুডেন্টের ভিতরে ডট দিতে হবে, ডট। এখন আইডিও প্রিন্ট করতে পারেন, নেম যেটা প্রয়োজন, এখানে আপনি কিন্তু দেখেন সবগুলা কিন্তু শো করতেছে, কারণ আমার শুধু নেমটা প্রয়োজন, আমি এখানে ডট নেম দিলাম। কিভাবে দেখেন আরেকবার একটু দেখেন। প্রথম হচ্ছে স্টুডেন্ট, যে অবজেক্টটা ডিক্লেয়ার করছেন, অবজেক্টের একটা নাম আছে, সে নাম, ডট পরে সেটার যে ভ্যালুটা আপনি দেখতে চাচ্ছেন সেটার নাম এখানে দিবেন। এখন যদি আমি কনসোল লক করি, দেখেন এখানে দেখাচ্ছি স্টুডেন্টের নাম হাবলু, আর এই যে উপরে তো যে সম্পূর্ণ অবজেক্টটাকে কনসোল লক করেছি তাই এই মানটা দেখাচ্ছে। আচ্ছা, এটা বোঝা গেল। এখন যদি আমি চাই, আচ্ছা এটাকে একটু কমেন্ট করে দিই, কারণ এখন চাচ্ছি যে আমি কি করব, ধরেন স্টুডেন্ট নাম না, আমার আইডিটাও প্রয়োজন। তো এখানে দিব স্টুডেন্ট ডট আইডি, মানে কি অবজেক্টের নাম আর হচ্ছে যে ভ্যালুটা চাচ্ছি সেটা নাম, যে আইডিটা চাচ্ছি যেহেতু প্রপার্টি সেটা। তো আমি এখন যদি আউটপুটটা দেখি, দেখেন নাম এবং আইডি দেখাচ্ছে যে 14 হচ্ছে তার আইডি আর নাম হচ্ছে হাবলু। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ধরেন এটা আরেকটা ওয়েতে কিন্তু দেখা যায়, আমরা এই দুটাকে কমেন্ট করে রাখি। আচ্ছা, আরে বেটা কই যাস, সাপোজ ধরেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ভেরিয়েবলের
নাম দিলাম ধরেন হচ্ছে আইডি, যেহেতু আমরা আইডিটাকে দেখি একটা আইডি নিই। এরপর স্টুডেন্ট, আমরা জাস্ট আইডিটাকে দেখব। তো এর জন্য কি করতেছি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যে ভেরিয়েবলের নামটা দিছি আইডি। এখন হচ্ছে এই পাশে দিচ্ছি যে অবজেক্টের নাম, এরপর হচ্ছে দিব ডট ডট, এই যে আইডিটা আমরা দিলাম। এখন যদি আমরা এই আইডিকে কনসোল লগ করি, এই যে আইডি, এখনো কিন্তু আমরা এই আইডিটাকে পাবো। আমরা একটু দেখি, দেখেন আইডিটা পাইছি। এইভাবে কিন্তু আপনি চাইলেও করতে পারেন, ওই আগের ওয়েতেও সরাসরিও করতে পারেন। এখানে ধরেন তার ফোন নাম্বার, ফোনটা প্রয়োজন, নাম্বার প্রয়োজন, ফোন, এটার মানটাও চেঞ্জ করতে হবে। দেখেন এখন কিন্তু আমরা এইভাবে করতেছি, মানে ডাইরেক্ট করতেছি না, কারণ আমি খাবারটা খাচ্তেছি কিন্তু অন্যজনের হাতে। এই যে 14 এবং এই যে আইডি ফোন নাম্বারটা দেখাচ্ছে। আমরা কি করছি দেখেন, আরেকবার একটু দেখেন, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা ভেরিয়েবলের নাম দিছি, এবং এই পাশে হচ্ছে যে অবজেক্টের নাম দিছি, এরপর হচ্ছে ডট, যেই ভ্যালুটা প্রয়োজন সেটার অবজেক্টের নামটা আমরা দিতেছি এখানে, এবং সেটা কনসোল লগ করে আমরা পাইছি একটা মান। এখন ধরেন সাপোজ আমার প্রয়োজন হচ্ছে যে আমার ফোন নাম্বারটা চেঞ্জ করব, আমি এখানে যে ফোন নাম্বারটা আছে সেটা আমি চেঞ্জ করব। তো সেইটা কিভাবে, এটা একটু কমেন্ট করে রেখে দিই, আর এটাকে নিচের দিকে আনি যাতে আপনাদের একসাথে দেখতে পারেন। আচ্ছা, ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে কিভাবে করব? তো এই যে স্টুডেন্টের যে স্টুডেন্ট নামে যে অবজেক্ট নিছি তার ফোন নাম্বারটা আমরা চেঞ্জ করব, এই জন্য ডট স্টুডেন্ট অবজেক্টের নাম ডট ফোন। এরপর হচ্ছে ইকুয়াল, আপনি এখন কি পরিবর্তন করতে যাচ্ছেন সেটা দেন। ধরেন আগে একটা লম্বা নাম্বার আছে, এখন আমি ধরেন সাপোজ 4 ডিজিটের একটা নাম্বার এখানে আমরা দিলাম। এখন যদি আমরা স্টুডেন্টের যে স্টুডেন্ট নামের যে অবজেক্ট আছে সেটাকে যদি কনসোল লক করি, স্টুডেন্ট, এখন যদি আমরা একটু দেখি, দেখেন এইখানে কিন্তু আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আছে কি 11 52 11 54, এখন এখানে কিন্তু দেখাচ্ছে 12 45, আর কিন্তু মার্কটা চেঞ্জ হয়েছে। তো জিনিসটা জাস্ট একটু দেখে রাখেন যে অবজেক্ট জিনিসটা কি, দুইটা প্যারামিটার কিভাবে নিয়ে কাজ করতে হয়। আর এইগুলো আমরা সামনে অনেক দেখবো, প্রচুর দেখবো, এইগুলো নিয়েই কাজ করতে হবে, তখন হচ্ছে এইগুলা বুঝে যাবেন। এখন না বুঝলেও সমস্যা নাই, জাস্ট একটু দেখে রাখেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাদের গ্রুপে একটা পোস্ট করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে ধরিয়ে দিবেন, যাতে নেক্সট টাইম এই ভুলটা না হয়, আমি সংশোধন করার ট্রাই করব। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে সেম কথাটাই বলি। তো আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে।